Assalamu alaikum. আমি Dr. Mehdi Ashik Chaudhary. Before I start today, I'd just like to express my gratitude for so actively participating in our last lecture on neoplasia. Many of you reached out, made comments, texted me. You are very kind and generous to me. I love talking about pathology. I make a living out of doing histopathological diagnosis, so this is my subject. So it means a lot when you put your time and effort to go through these hour-long lectures and actually give me some generous feedbacks. I just want you to know I appreciate it. আপনাদের অনেকেই অনেক স্টুডেন্ট যেটা বলেছে যে আপনাদের কাছে বই নেই, আপনারা চাইলেও পড়তে পারছেন না। তো আমি যতটুকু করতে পারি, আমার সিস্টেমিক প্যাথোলজি এবং হেমাটোলজির সব লেকচার নোটসগুলো, পাওয়ার পয়েন্ট নোটসগুলো যেটা দিয়ে আমি ক্লাস নেই, এটা আমি আপনাদের দিয়ে দিতে পারি আপনাদের বই পাওয়ার আগে পর্যন্ত, যদি আপনাদের এটা কাজে লাগে হয়তো, তাই না? তো এক্সিসের এক্সিসের যারা আছেন, আমাদের ছোট ভাই হাসিব আছে আমার স্টুডেন্ট, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে 15 ব্যাচের হাসিবুর রহমান, আর এক্সিসের তারেক, এই সব কিছু যে অ্যারেঞ্জ করে তারেককেও ধন্যবাদ এত কিছু অ্যারেঞ্জ করার জন্য। আপনারা ওদের সাথে যোগাযোগ করলে আমার এই লেকচারের ফুল হেমাটোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি ফুল সেট আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে একটা টিপস, লেকচারে যেই স্লাইডগুলোতে অনেক বেশি লেখা, পুরা প্যারাগ্রাফ সহ লেখা, এটা পড়ার দরকার নেই। যেটা পয়েন্ট পয়েন্ট করে লেখা ওটা পড়বেন, তাহলেই হবে। তো আপনাদের অনেকেই সাজেশন দিয়েছেন হেমাটোলজি নিয়ে, সো এই জন্যই আজকে আমাদের ক্লাসটা আমরা হেমাটোলজির একটা টপিক লিউকেমিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটেড WBC ডিসঅর্ডার নিয়ে ডিসকাস করবো। সো ইট উইল অ্যাকচুয়ালি কম্প্রাইজ 1/3 অফ দ্য টোটাল হেমাটোলজি, রাইট? অ্যান্ড উই উইল ডু ইট ইন আ কনসাইজ, প্রফ ওরিয়েন্টেড ওয়ে, জাস্ট অ্যাজ উই লাইক ইট। তো বিফোর গোয়িং টু লিউকেমিয়া, আমরা একটু জেনে রাখি যে ব্লাড সেলগুলো সম্বন্ধে। বিশ্বাস করেন নাই করেন, আপনারা প্রফে যে অনেক সময় ব্লাড সেলের কাউন্ট বলতে পারেন না, ধরেন WBC 4000 to 11000 এটা বলতে পারেন না। তো এই নর্মাল কাউন্টগুলো প্লিজ একটু মনে রাখবেন, ডিফারেন্সিয়াল কাউন্টগুলো, নিউট্রোফিল যে 40 to 70%, লিম্ফোসাইট যে 20 to 40%, এগুলো একটু প্লিজ মনে রাখবেন, ভুল হয়ে যায়। আরেকটা, নর্মাল যে ডেভিয়েশনটা আমরা যেটা শিখছি, এটা কিন্তু একজন অ্যাডাল্টের কবে থেকে 5 years অ্যান্ড মোর, তখন থেকে কিন্তু এই কাউন্টগুলো। কিন্তু যদি একটা বেবি হয় আপ টু 2 years, তার কিন্তু লিম্ফোসাইট অনেক বেশি থাকবে। ইভেন আপ টু 5 yearsও লিম্ফোসাইট কিছুটা বেশি থাকবে, নিউট্রোফিল কম থাকবে। সো একটা 2 yearsের বেবি যদি লিম্ফোসাইট 70ও আসে, এটা কিন্তু অ্যাবনর্মাল না, দিস ইজ নর্মাল, এটা কিন্তু লিম্ফোসাইটোসিস না। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন যে আপ টু 2 years অ্যান্ড আপ টু 5 years একটু কিন্তু বেশি থাকবে, এটাকে আমরা অ্যাবনর্মাল ধরবো না। 5 yearsের পর থেকে এই রেঞ্জগুলো। আর এখান থেকে বাড়া কমার কজগুলো আমরা একটু জেনে রাখবো। মোস্ট কমনলি নিউট্রোফিলিয়া, সবচেয়ে বেশি তো এটাই হয়। তো এটার কি কি কজ? ইনফেকশন, টিস্যু ইনজুরি, ইনফ্লামেশন, 3টা আই দিয়ে আমরা মনে রাখবো। ইনফেকশন মেইনলি ব্যাকটেরিয়া, যেমন কক্কের ইনফেকশন থেকে হচ্ছে। ইনফ্লামেশন ধরেন রিউমেটিক ফিভার, কোলাজেন ডিজিজ। টিস্যু ইনজুরি তো অনেক, এমআই, সার্জারি, বার্ন, হেমোরেজ, নিউপ্লেশিয়া, এই সব কারণে কিন্তু নিউট্রোফিলিয়া হতে পারে। মানে বডি যখন স্ট্রেসে যায়, স্ট্রেসে গেলে কি হরমোন রিলিজ হয়? কর্টিকোস্টেরয়েড রিলিজ হয়। তাহলে কর্টিকোস্টেরয়েড দিলেও কিন্তু নিউট্রোফিল বাড়ে। স্টেরয়েড কিন্তু ব্লাড সেলের কাউন্ট বাড়ায়, এক্সেপ্ট বেসোফিল, সে প্রায় সব সেলের কাউন্ট বাড়ায়, লিম্ফোসাইটের কাউন্টও বাড়ায়, প্লাটিলেটের কাউন্টও বাড়ায়। এই জন্য ডেঙ্গুতে অনেক সময় স্টেরয়েড ইউজ করা হয়। আচ্ছা, তো নিউট্রোফিলের কজ জানবো, লিম্ফোসাইটোসিসের কজ একটু জানবো। লিম্ফোসাইট কখন বাড়ে? আমরা জানি ভাইরাল ইনফেকশনে বাড়ে, টিউবারক্লোসিসে বাড়ে, পার্টোসিসে বাড়ে, এসব কারণে লিম্ফোসাইট বাড়তে পারে। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে বাড়ে। ইউসিনোফিলিয়ার কজ জানবো। ইউসিনোফিলিয়া হতে পারে ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, অ্যালার্জি, অ্যাজমা, প্যারাসাইটিক হেলমিনথিক ইনফেস্টেশন, হজকিন লিম্ফোমা, এগুলাতে কিন্তু ইওসিনোফিলিয়া হয়। আর কমার কজ সবগুলো তো ইম্পর্টেন্ট না, নিউট্রোপেনিয়াটা জাস্ট একটু মনে রাখেন। যখন নিউট্রোফিল কমে যাচ্ছে, এটা কখন হতে পারে? যেসব কারণে নিউট্রোফিল তৈরি হচ্ছে না, যেসব কারণে বোন ম্যারোতে কোনো এফেক্ট হচ্ছে, ধরেন লিউকেমিয়া একটা কজ, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, মাল্টিপল মাইলোমা, মাইলোফাইব্রোসিস, লিম্ফোমা, সব কারণে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, নিউট্রোপেনিয়া হতে পারে। কিছু ইনফেকশনেও হয়, যেমন টাইফয়েড, তারপরে কালাজার, ভাইরাল হেপাটাইটিস, এগুলোতে কিন্তু নিউট্রোপেনিয়া হয়। আবার ওভারওয়েলমিং ইনফেকশন যদি হয়, ইফ দ্য নিউট্রোফিল রিকোয়ারমেন্ট অর কনজামশন এক্সিডস প্রোডাকশন, তখন কিন্তু নিউট্রোফিলিয়া থেকে আলটিমেটলি নিউট্রোপেনিয়াও হয়ে যেতে পারে, তাই না? ওই ডিআইসির মতো অনেক প্রোডাকশন হচ্ছে, বাট অনেক কনজামশন হতে একসময় ডেফিসিয়েন্সি।
তাহলে মোটামুটি এই কজ এইটুক পড়লেই হবে আমাদের, এর বেশি আর যাবো না। আমরা চলে আসি লিউকেমিয়াতে। ফার্স্টেই ডেফিনেশন, লিউকেমিয়া ডেফিনেশন দিবেন আপনারা নিওপ্লাস্টিক proliferation of hematopoietic stem cell with progressive infiltration of bone marrow, may not infiltration of other organs. কয়েকটা কথা ইম্পর্টেন্ট। নিওপ্লাস্টিক proliferation, এটা অনেকে মনোক্লোনাল proliferation বলে, দুইটাই রাইট, বাট জাস্ট অ্যাবনর্মাল proliferation বলবেন না। ইনফিল্ট্রেশন অফ বোন ম্যারো অবশ্যই বলতে হবে, অন্য অর্গানে যেতেও পারে নাও যেতে পারে। তাহলে ডেফিনেশন পেয়ে গেলাম। আমরা একটু কজে আসি। অন্যান্য ক্যান্সার যেসব কারণে হয়, ধরেন রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশনের জন্য হতে পারে, বেনজিন, কেমিক্যাল সাচ এস বেনজিন, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাসের জন্য লিউকেমিয়া হয়। সো ভাইরাসও একটা কজ। দেখেন জেনেটিক, যেমন ডাউন সিনড্রোমের সাথে লিউকেমিয়া বেশি হতে পারে, এটা একটা কজ। ইমিউনো ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে লিউকেমিয়া হতে পারে। তাহলে আমরা কজগুলো পেয়ে গেলাম। এখন আসেন আমরা লিউকেমিয়ার সিমটমে, যে একটা পেশেন্ট লিউকেমিয়া নিয়ে আপনাকে কিভাবে প্রেজেন্ট করবে, কখন আপনি সন্দেহ করবেন। তো আমরা জানি যে লিউকেমিয়াতে কি হয়, অ্যাবনর্মাল proliferation অফ ইম্যাচিউর সেলস, তাই না? নিওপ্লাস্টিক proliferation ইম্যাচিউর সেলস, তার মানে কি এই সেলগুলোই তো জায়গা দখল করে ফেলছে, অন্য নর্মাল সেল তো তৈরি হতে পারছে না, তাই না? তাহলে এক নাম্বার নর্মাল সেল কি আরবিসি তৈরি হতে পারবে না। তাহলে লিউকেমিয়াতে কি হবে, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। অ্যানিমিয়াতে কি ফিচার হবে, উইকনেস, প্যালর, ফ্যাটিক। তাহলে আমি তিনটা ফিচার পেয়ে গেলাম, উইকনেস, প্যালর, ফ্যাটিক। প্লাটিলেটও তৈরি হতে পারবে না। প্লাটিলেট তৈরি না হলে কি, থ্রম্বোসাইটোপেনিয়া। কি ফিচার পাবো, ব্লিডিং, গাম ব্লিডিং পেতে পারি, প্রলং ব্লিডিং টাইম পেতে পারি। আরেকটা লিউকেমিয়াতে ফিচার হচ্ছে ইনফেকশন। এখন লিউকেমিয়াতে কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, অনেক প্রলিফারেটেড হয়। তাহলে তো ডাব্লিউবিসি তো লিউকেমিয়া মানে ইনফেকশন ফাইট করার কথা, সেটা ফাইট না করে এখানে কেন ইনফেকশন হচ্ছে? অ্যান্সার ইজ, এরা কাউন্টে বেড়েছে বাট এরা ফাংশনালি অ্যাবনর্মাল। বাংলাদেশের পপুলেশনের মতো সংখ্যা অনেক, এই জন্য এখানে ইনফেকশন। তাহলে আমরা কিন্তু ফিচার পেয়ে গেলাম। স্প্লিনোমেগালি বলা মাত্র একটু ডিডিগুলোও মাথায় চিন্তা করে ফেলেন, হেমাটোলজি আর ডিসকানেক্ট হয়েছিল। তাহলে হেমাটোলজির আর কোথায় স্প্লিনোমেগালি হয়? থ্যালাসেমিয়াতে হয়, হিমোলাইটিক অ্যানিমিয়াতে হেপাটোস্প্লিনোমেগালি হয়। ওগুলো কিন্তু একটু ইয়াং এজে, আর সিএমএলটা হয় একটু ওল্ড এজে, এভাবে আলাদা করতে পারি। এছাড়া নাইট সোয়েট হতে পারে, এটাও একটা ফিচার। তাহলে আমরা ফিচার পেয়ে গেলাম। এখন আসেন আমরা ডায়াগনোসিসে যাই। আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে 4টা লিউকেমিয়া আমি কিভাবে একসাথে ডায়াগনোসিস করতে পারি, মনে রাখতে পারি। তাহলে আমরা 4টা লিউকেমিয়া একসাথে পড়ি, তাহলেই আমরা 4টা মনে রাখতে পারবো। 4টা বলতে কি, লিউকেমিয়াকে আমরা ভাগ করি অ্যাকর্ডিং টু ইটস ক্লিনিক্যাল কোর্স, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেসিং অ্যাকিউট, যেটা স্লোলি প্রোগ্রেসিং ক্রনিক। দুইটাই খারাপ। প্রথমে আমরা এজ ডিস্ট্রিবিউশনটা একটু জেনে রাখবো। অ্যাকিউটের মধ্যে আবার হয় অ্যাকিউট মাইলোব্লাস্টিক, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক। ক্রনিকের মধ্যে হয় ক্রনিক মাইলয়েড, ক্রনিক লিম্ফয়েড। মনে রাখবেন, ব্লাস্টিক কথাটা অ্যাকিউটের বেলা ইউজ করব, ক্রনিকের বেলা ইউজ করব না। কেন? কারণ যদি ব্লাস্ট সেল মোর দেন 20% থাকে তখনই শুধু আমি অ্যাকিউট লিউকেমিয়া বলি। কিছু বই আছে মোর দেন 30%, দুইটাই অ্যাকসেপ্টেবল। এর কম হলে আমি সেটাকে ক্রনিক লিউকেমিয়া বলবো। এই জন্য ক্রনিকের নামের সাথে ব্লাস্টিক কথাটা আসবে না, এই ভুলটা করবেন না আশা করি। বয়স দিয়েও আমরা একটু প্রথমেই প্রিডিটারমাইন্ড হয়ে যাব। অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া প্রায় সব বয়সে হয়, ইয়াং থেকে শুরু করে অ্যাডাল্ট, 20 থেকে শুরু করে 60, একদম বাচ্চা সাধারণত হয় না। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া 0 to 6 or 7 ইয়ার্স পর্যন্ত, এটা সবসময় এক্সক্লুসিভলি বাচ্চাদের হয়, 99% এটা বড়দের হয়ই না। তাহলে আপনি প্রথমেই এই অনুযায়ী কিন্তু একটু একদিকে চলে যাচ্ছেন যে এটা কী হতে পারে, কোন সাবটাইপ। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ওল্ডার এজে হবে, পিক এজ হচ্ছে 55 to 65। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া হবে 65 to 75 পিক এজ। তাহলে এভাবে ফার্স্টে একটু আমি ডিটারমিন করে ফেললাম। দেন আসেন আমরা যে কোনো হেমাটোলজিক্যাল ডিজিজ ডায়াগনোসিসের জন্য একটা ফরম্যাট ইউজ করবো। ফরম্যাটটা কি? ফার্স্টে আমি তার হিমোগ্লোবিন দেখব, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখব, বোন ম্যারো দেখব, অন্যান্য ডিজিজ দেখব। বোন ম্যারো ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস অফ অল হেমাটোলজিক্যাল ডিজিজেস ইনক্লুডিং লিউকেমিয়া এক্সেপ্ট দ্য ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারগুলোতে আপনি খোঁচাখুচি করবেন না, তাই না? কারণ বোন ম্যারোটা কি? বোন ম্যারোটা হচ্ছে সাইটোপ্যাথোলজি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি, তাই না? অ্যাসপিরেশন হচ্ছে সাইটোপ্যাথোলজি, বোন ম্যারো যখন আমি পুরোটা নিয়ে ট্রিফাইন বায়োপসি করি, দ্যাট ইজ দ্য হিস্টোপ্যাথোলজি। সো দেখেন, ঘুরে ফিরে আসলে কিন্তু হিস্টোপ্যাথোলজি ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস, আমরা আগের লেকচারে যেটা ডিসকাস করেছিলাম। তো 4টা লিউকেমিয়া আমরা এই ফর্মেটে ফেলে আলাপ করি। ফার্স্টে পেরিফেরাল ব্লাড ফিল্মে আসি। পেরিফেরাল ব্লাড ফিল্মে 3টা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। 4টার ক্ষেত্রে আরবিসি হবে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া,
সহজ মনে রাখা, চারটার ক্ষেত্রেই নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, অ্যানিমিয়া। এখন আসেন ডাব্লিউবিসি, এইটাতে একটু ডিটেলস যাব আমরা। অ্যাকিউট মাইলয়েড অ্যান্ড অ্যাকিউট লিম্ফয়েড দুটাকে আলাদা করি, একটাতে থাকে মাইলোব্লাস্ট, একটাতে থাকে লিম্ফোব্লাস্ট। দুইখানেই ডাব্লিউবিসির কাউন্ট বাড়ে, বাড়ে বলতে 50,000 60,000 এরকম, 1,00,000 এরকম। ইনফেকশনে বাড়লেও 15, 20,000, 25,000 হবে। যদি যখনই 40, 50, 60 বা 1,00,000 হয়ে যাচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে দিস কুড বি আ লিউকেমিয়া, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখান থেকে রিটেন ভাইবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে, ডিফারেন্স বিটুইন মাইলোব্লাস্ট অ্যান্ড লিম্ফোব্লাস্ট, অর ডিফারেন্স বিটুইন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফয়েড লিউকেমিয়া। এই মাইলোব্লাস্ট লিম্ফোব্লাস্টের ডিফারেন্স দিয়েই সব হয়ে যায়। তো যে কোনো ডিফারেন্স পড়ার সময় আপনারা যদি এক সাইডেরটা মনে রাখেন, তাহলে কিন্তু আরেকটা মনে রাখা ইজি। তো আমরা শুধু মাইলোব্লাস্টটা মনে রাখি, একদম সহজ করে মনে রাখবেন, মাইলোব্লাস্টের সবই বেশি, লিম্ফোব্লাস্টের সবই কম। মাইলোব্লাস্ট সাইজে বড়, মাইলোব্লাস্টের সাইটোপ্লাজমে মোর, মাইলোব্লাস্টে নিউক্লিওলাই 2 to 6, লিম্ফোব্লাস্টে 1 to 2। মাইলোব্লাস্টের সাইটোপ্লাজমে গ্র্যানিউল আছে, ও নাই। মাইলোব্লাস্টের সাইটোপ্লাজমে আওয়ার রড আছে, ও নাই। আওয়ার বানানটা কিন্তু AUER, স্পেশাল একটা ইউসিনোফিলিক রড শেপ স্ট্রাকচার পাওয়া যায়। আপনারা তো আর হেমাটোলজিস্ট হবেন না, বা হলেও সেটার জন্য পরে পড়াশোনা করবেন। এখন আমাদের পরীক্ষার জন্য আমরা নাম জানলে আমাদের নলেজটাই এনাফ। তাহলে মাইলোব্লাস্ট লিম্ফোব্লাস্টে আমরা 5টা সুন্দর ডিফারেন্স পেয়ে গেলাম। আপনারা চাইলে ছবি দেখে নেবেন, নেটে আমি যে লেকচারগুলো দিয়ে দিলাম সেখানেও সুন্দর ছবি আছে। এরপরে ডাব্লিউবিসি যেহেতু পড়ছি আমরা, অ্যাকিউট দুইটা গেল, ক্রনিক মাইলয়েডের আসি। ক্রনিক মাইলয়েডের ডাব্লিউবিসি যখন আপনি বলবেন, আপনাকে প্রথম একটা কথা আপনি অবশ্যই সুন্দর করে বলবেন, অল দ্য সেলস অফ ডাব্লিউবিসি সিরিজ অর অল দ্য সেলস অফ গ্র্যানুলোপোয়েসিস। মানে ডাব্লিউবিসি সিরিজের প্রত্যেকটা সেল আমি সিএমএলে পাবো। এটার বৈশিষ্ট্য, কারণ এখানে ব্লাস্ট সেল কিন্তু অত বেশি না, লেস দেন 20%। এখানে বরং নিউট্রোফিল বেশি, ইউসিনোফিল বেশি, বেসোফিল বেশি। এটা এমন একটা ডিজিজ যেখানে বেসোফিল বাড়ে, ভেরি রেয়ার একটা জায়গা যেখানে বেসোফিল সাধারণত বাড়ে না, ব্লাডে অলমোস্ট আমরা বেশিরভাগ সময় পাই না। এই জন্য অনেকে কিন্তু ভাবে বেসোফিল পাওয়া মানে ক্যান্সার, অনেক টেকনোলজিস্ট এটা ভাবে, বাট নট সো, নর্মালি থাকতে পারে। সো সিএমএলে বলবো সব সেল, অল সেলস অফ গ্র্যানুলোপোয়েসিস, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল বেড়ে যাবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, সিএমএলে হাইপার লিউকোসাইটোসিস হয়। এখানে ডাব্লিউবিসি কাউন্ট 6 লাখ পর্যন্ত উঠে যেতে পারে, অনেক বেশি। সিএমএল এর পরে সিএলএলে আসি ডাব্লিউবিসিতে, সেখানে কি স্মল ম্যাচিউর লিম্ফোসাইট, সেখানে ডাব্লিউবিসিতে কাউন্ট বাড়বে, স্মল ম্যাচিউর লিম্ফোসাইট অলমোস্ট 90%। তাহলে সবগুলো ডাব্লিউবিসি গেল। প্লাটিলেটে আসেন, সব লিউকেমিয়াতে থ্রম্বোসাইটোপেনিয়া হবে, যেই কারণে অ্যানিমিয়া হচ্ছিল। ইম্যাচিউর সেল প্রলিফারেশন করে ইরাইথ্রোপোয়েসিস, মেগাক্যারিওপোয়েসিসকে ডিপ্রেস করে দিয়েছে। Except all leukemia has thrombocytopenia except chronic myeloid leukemia initial phase। CML এর 3টা ফেজ থাকে, ক্রনিক, এক্সিলারেটেড, প্লাস্টিক। ক্রনিক হচ্ছে ইনিশিয়াল ফেজ, তখন থ্রম্বোসাইটটা ঠিকই থাকে। এক্সিলারেটেডের কমতে থাকে, ব্লাস্টিকে যে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে যায়। তো আলটিমেটলি সবগুলোতেই থ্রম্বোসাইটোপেনিয়া হয় এক্সেপ্ট সিএমএল এর ইনিশিয়াল স্টেজ। তো এখানে আবার একটা শর্ট নোট চলে আসে, হোয়াট ইজ ব্লাস্ট ক্রাইসিস। সিএমএল এর যে 3 নম্বর স্টেজটা ব্লাস্টিক, এটাকেই বলে ব্লাস্ট ক্রাইসিস। ব্লাস্ট ক্রাইসিস ইজ ডিফাইন্ড অ্যাজ হোয়েন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া টার্নস ইনটু অ্যাকিউট লিউকেমিয়া। মানে এখানে ব্লাস্ট সেল আপ টু 80% পর্যন্ত হয়ে যায়, অ্যান্ড দ্য প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। সিএমএল এর ক্রনিক স্টেজে প্রগনোসিস ভালো, ট্রিটমেন্ট রেসপন্স ভালো, লেটার স্টেজে প্রগনোসিস ভেরি ব্যাড। সিএমএল সম্বন্ধে আরেকটু জানা উচিত। সিএমএল এ কিছু স্পেশাল টেস্ট হয়, দ্যাট ইজ one very special test is called Philadelphia chromosome. 95% of CML এ Philadelphia chromosome positive পাওয়া যায়. This is a reciprocal translocation between chromosome 9 and chromosome 22. Long arm of chromosome 9 is reciprocally translocated to long arm of chromosome 22, and finally this chromosome 22 is the Philadelphia chromosome which can be detected. আরেকটু অ্যাড করে রাখি, পোস্ট গ্রাজুয়েশনে হয়তো এটা আসতে পারে, আপনাদের অত নাও লাগবে। অ্যাকিউট মাইলয়েডে আমরা স্মেয়ার সেল পাই, আর ক্রনিক মাইলয়েডে আমরা স্মার্ট সেল পাই, পেরিফেরাল ব্লাড ফিল্মে। স্মেয়ার সেল, স্মার্ট সেল, এমবিবিএসে লাগবে না এটা আসলে। এরপরে আসেন কনফার্মেটরি ডায়াগনোসিস কি, বোন ম্যারো। বোন ম্যারো একবারে বলবো কারণ সবগুলোর বোন ম্যারো সেম হবে। বোন ম্যারোতে আমরা কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে দেখি, সেলুলারিটি, মাইলয়েড-রিয়াথ্রয়েড রেশিও, এবং 3টার সিনথেসিস, ইরাইথ্রোপোয়েসিস, গ্র্যানুলোপোয়েসিস, মেগাক্যারিওপোয়েসিস। সেলুলারিটি কী হবে, প্রলিফারেশন বাড়বে। মাইলয়েড-রিয়াথ্রয়েড রেশিও
মাইলয়েড proliferation বেশি হচ্ছে, তাই না? ইরাইথ্রয়েডের চেয়ে, সো রেশিও বাড়বে। ইরাইথ্রোপোয়েসিস ডিপ্রেস, গ্র্যানুলোপোয়েসিস shift to left and usually hyperactive, মেগাক্যারিওপোয়েসিস ডিপ্রেসড। তো আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে it is the neoplastic proliferation of hematopoietic stem cell, why just WBC? No, not just WBC, most commonly WBC, কিন্তু অন্যগুলোর proliferation হয়। আমরা যদি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার FAB ক্লাসিফিকেশনে দেখি, সেখানে 7টা স্টেজ আছে, M1 to M7, মাইলোব্লাস্টিক লিউকেমিয়া উইদাউট ম্যাচুরেশন, মাইলোব্লাস্টিক লিউকেমিয়া উইথ ম্যাচুরেশন, প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, মাইলোমোনোসাইটিক, মনোসাইটিক, ইরাইথ্রোলিউকেমিয়া, মেগাক্যারিওসাইটিক লিউকেমিয়া। লাস্টের দুইটা দেখেন আরবিসি এবং প্লাটিলেটের পলিফারেশন লিউকেমিয়া, এটাও কিন্তু হয় বাট লেস কমনলি। আবার ALL-কেও আমরা 3 ভাগে ভাগ করি, L1, L2, L3। L1-এ থাকে হচ্ছে স্মল লিম্ফোসাইট, L2-তে স্মল অ্যান্ড লার্জ লিম্ফোসাইট, L3-তে লার্জ লিম্ফোসাইট, এভাবে ভাগ করা হয়। আর এটা টেক্সটে আসেনি, কিন্তু WHO-র যে গাইডলাইন সেখানে চলে এসেছে। আমরা এখন শুধু ব্লাস্টের উপরে এটা আমরা জানবো, আমরা MBBS লেভেল এটাই মনে রাখবো 20%-এর বেশি হলে অ্যাকিউট, কম হলে ক্রনিক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যদি রিপিটেড জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, সাচ এস 8, 21, 16, 16 কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, এটা পাওয়া গেলে এটাকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বলা যাবে, যদি এটার ব্লাড সেল 20%-এর কমও হয়। অনলি AML এর ক্ষেত্রে, নট ALL। এটা একটা এক্সেপশন, আপনারা মাথায় রাখেন, না রাখলেও সমস্যা নেই, 20% বলতে পারলেই এনাফ। তাহলে কিন্তু লিউকেমিয়া আমরা সবগুলো ডায়াগনোসিস করতে পারবো, আশা করি আমরা 4টা লিউকেমিয়ায় পারবো। আর এখন আসেন কিছু ডেভিয়েশনে, কিছু তো ডেভিয়েশন আছে সব কিছুরই, তাই না? অনেক সময় আমরা বুঝতে পারি না লিউকেমিয়া, তারপরেও এটা লিউকেমিয়া। এই কন্ডিশনগুলো কি? একটা হচ্ছে সাবলিউকেমিক লিউকেমিয়া, একটা হচ্ছে অ্যালিউকেমিক লিউকেমিয়া। একদম সহজ করে মনে রাখি, লিউকেমিয়া মানে কি? WBC কাউন্ট বেড়েছে, পেরিফেরাল ব্লাড ফিল্মে ব্লাড সেল পেয়েছেন, বোন ম্যারো করেছেন, ব্লাড সেল পেয়েছেন, লিউকেমিয়া। WBC কাউন্ট বাড়ে নাই, আপনি কোনো কারণে PBF করে ব্লাড সেল পেয়ে গেলেন, বোন ম্যারো করে ব্লাড সেল আবার পেয়ে কনফার্ম হলেন, সাব লিউকেমিক লিউকেমিয়া। সাব, ইনিশিয়াল সিমটম নাই, WBC বাড়ে নাই, PBF-এও ব্লাড সেল নাই, আপনি কোনো কারণে সন্দেহ হয়, সাইন সিমটমে সন্দেহ হয় বা ইনসিডেন্টালি আপনি বোন ম্যারো করলেন, বোন ম্যারোতে ব্লাড সেল পেয়ে গেলেন, অ্যালিউকেমিক লিউকেমিয়া। তাহলে আশা করি পারবেন আপনারা। নামের শেষে লিউকেমিয়া মানে কিন্তু লিউকেমিয়া আছে, এই সবগুলোই কিন্তু লিউকেমিয়া, লিউকেমিয়া, সাবলিউকেমিক লিউকেমিয়া, অ্যালিউকেমিক লিউকেমিয়া, তিনটেই কিন্তু লিউকেমিয়া। ওকে, আশা করি তিনটা পারবেন আপনারা। আবার এমন কন্ডিশন তো হয় লিউকেমিয়া মনে হচ্ছে, আসলে লিউকেমিয়া না, মানে এটার উল্টা, সেরকম কি লিউকেময়েড রিয়াকশন, লিউকেমিয়ার মতো। এটা আবার ওই মাইলয়েড লিউকেময়েড, লিম্ফয়েড লিউকেময়েড, একেবারে ওইভাবেই দুইভাবেই হয়। এখানে মনে হচ্ছে PBF-এ ব্লাড সেল, কিন্তু বোন ম্যারো করে দেখা যায় ব্লাড সেল নাই, এটাকেই বলে লিউকেময়েড রিয়াকশন। মাইলয়েড লিউকেময়েড রিয়াকশন হয় ইনফেকশনের জন্য, নন হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির জন্য, অ্যাকিউট হিমোলাইসিসের জন্য। লিম্ফয়েড লিউকেময়েড রিয়াকশন হয় পার্টুসিস, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, ডিসিমিনেটেড টিউবারক্লোসিস, আরও আছে সাইটোমেগালোভাইরাস, এইসব কারণে হয়। তো এখন আপনি কীভাবে আলাদা করবেন? এটা কিন্তু রিটার্নের একটা কমন কোশ্চেন, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন লিউকেমিয়া অ্যান্ড লিউকেময়েড রিয়াকশন? তাহলে আপনারা আবার ফর্মেট ধরে আসেন। ফার্স্টেই সিমটম, লিউকেমিয়ার যে সিমটমগুলো, প্যালোর, ফ্যাটিগ, ইনফেকশন, ব্লিডিং, লিউকেমিয়াতে তো এগুলো থাকবে না। ওইখানে যেই জন্য হচ্ছে ইনফেকশন, টিবি যেই কারণে হচ্ছে, সেটার আন্ডারলাইং ডিজিজের সিমটম থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি PBF-এ চলে আসেন, আরবিসি। লিউকেমিয়াতে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, লিউকেময়েডে অ্যানিমিয়া না থাকবে না, ইউজুয়ালি থাকবে না। WBC মনে রাখবেন, ব্লাড সেল পাচ্ছি দুইটাতেই, বাট লিউকেময়েডে ব্লাড সেল 5 to 10%, এর বেশি পাবো না, পেলেও খুব কম পাবো। লিউকেমিয়াতে তো আরও একটু বেশি পাবো, ইভেন CML-এও তো আমি 15%, লেস দ্যান 20 পাবো জাস্ট। তো ব্লাড সেলের পার্সেন্টেজটা লিউকেমিয়াতে কম হবে, কাউন্টটাও কম হবে। লিউকেমিয়াতে কাউন্ট 1 লাখ পর্যন্ত চলে যেতে পারে, লিউকেমিয়াতে কোনো দিন 1 লাখ যাবে না, অবশ্যই 1 লাখের কম হবে, বাড়লেও। তারপরে আপনি প্লাটিলেটে আসেন, থ্রোম্বোসাইটোপেনিয়া তো লিউকেমিয়াতে হয়, লিউকেমিয়াতে হবে না। আপনি বোন ম্যারো করলে ব্লাড সেল পাবেন না, এটা আমরা বলেছি অলরেডি। তাহলে আমাদের ডিফারেন্স হয়ে গেল, তাই না? আমরা বেশ কয়েকটা লিউকেমিয়া লিউকেময়েডের ডিফারেন্স কিন্তু আমরা সুন্দর করে করতে, অ্যাকর্ডিং টু ফরম্যাট আমরা করে ফেলবো।
আরেকটা কন্ডিশন আছে যেখানে মনে হয় লিউকেমিয়া বাট নট লিউকেমিয়া, দ্যাট ইজ কল লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। এটা আমরা নাম থেকে বুঝতে পারছি, লিউকো ইরাইথ্রোব্লাস্টিক মানে when peripheral blood film has immature WBC and immature RBC or nucleated RBC, that is the immature RBC, this can also mimic leukemia. এটা কখন হয়? সেকেন্ডারি কার্সিনোমা টু বোন মোস্ট কমনলি, মানে যেই কন্ডিশনটা বোন ম্যারো থেকে সেলগুলোকে বাইরে ঠেলে দিবে। সেকেন্ডারি কার্সিনোমার জন্য হতে পারে, মাল্টিপল মায়োলোমার জন্য হতে পারে, মায়োলোফাইব্রোসিসের জন্য হতে পারে, এরা সবাই ঠেলে এটাকে বার করে দিচ্ছে। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম subleukemic and aleukemic, these are actually leukemia but does not look like leukemia. Leukemoid reaction and leukoerythroblastic blood picture looks like leukemia but are not actually leukemia. তাহলে আমাদের লিউকেমিয়া শেষ প্রফের জন্য। বেশিক্ষণ লাগলো না, আধা ঘন্টা লাগলো। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড আর কিছু পড়াশোনা করে ফেলি। কিছু ডিজিজ আছে লিউকেমিয়ার সাথে ওভারল্যাপ হয়, কাছাকাছি আমাদের লাগবে। এক নাম্বার হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, আমাদের এরশাদ সাহেবের যেটা ডায়াগনোসিস হয়েছিল। Myelodysplastic syndrome is defined as variable amount of anemia, neutropenia and thrombocytopenia with normocellular or hypercellular bone marrow. তাহলে নর্মোসেলুলার হাইপারসেলুলার তারপরেও কেন কমে যাচ্ছে? বিকজ দ্য হলমার্ক অফ দিস ডিজিজ ইজ ইনএফেক্টিভ ইরাইথ্রোপোয়েসিস। ইরাইথ্রোপোয়েসিসটা এফেক্টিভ না, এই সেলগুলা প্রপার ফাংশনালি তৈরি হচ্ছে না। এটাকে নিয়ে আমাদের অনেক কনফিউশন ছিল। আগে এটাকে আমরা প্রি লিউকেমিয়া বলতাম, পরে দেখা গেল যে এই রুগীগুলো আসলে লিউকেমিয়া হওয়ার আগেই মারা যাচ্ছে, লিউকেমিয়া পর্যন্ত যাচ্ছে না, তো এই টার্মটা বাদ দিলাম। বাট একটা জিনিস বোঝা গেল, মাইলোডিসপ্লাস্টিক কিন্তু প্রোগ্রেস করে অ্যাকিউট লিউকেমিয়া চেহারা নিতে পারে, বাট নর্মালি এই ডিজিজটার প্রোগ্রেশন হচ্ছে ক্রনিকের মতো। তারপর এটাকে আমরা রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া বলতাম, কারণ এই যে অ্যানিমিয়া হয়েছে, আমরা এখানে আয়রন দিতাম, ভিটামিন B12 দিতাম, কাজ করতো না, রেসপন্স করতো না, সো উই ইউজ টু কল ইট রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া। আলটিমেটলি সায়েন্টিস্টরা বোন ম্যারোতে একটা পার্লস প্রুশিয়ান ব্লু একটা স্টেইন দিয়ে দেখলো, দিস ইজ এ স্টেইন হুইচ স্টেইন দ্য আয়রন ইন দ্য বোন ম্যারো। দেখলো যে সেখানে সিডারোব্লাস্ট পাওয়া যাচ্ছে, রিং সিডারোব্লাস্ট। তখন তারা এটার একটা ক্লাসিফিকেশন করে ফেললো। সেই ক্লাসিফিকেশনটা কি? 5টা ডিজিজ এটার আন্ডারে আমরা পড়ি। 1 নাম্বার রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ রিং সিডারোব্লাস্ট, রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ এক্সেস অফ ব্লাস্ট, রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া উইথ এক্সেস অফ ব্লাস্ট ইন ট্রান্সফরমেশন, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। দেখেন সিএমএল কিন্তু আবার এমডিএসের একটা পার্ট, এখানে এটা চলে আসছে। তাহলে আমরা ডেফিনেশন আর এফএবি ক্লাসিফিকেশনটা জানলে এনাফ, ব্যাকগ্রাউন্ড জানলে ভালো। আবার আরও কিছু অ্যাডেড ইনফরমেশন দিই যে অনেক সময় নিউট্রোপেনিয়া হয় না, শুধু অ্যানিমিয়া থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, এটাকে বলা হয় রিফ্র্যাক্টরি সাইটোপেনিয়া, এটা ফিমেলদের হয় সাধারণত। আবার এই যে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, এটাকে কিন্তু আমরা প্রাইমারি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াও বলি। আমরা যখন অ্যানিমিয়া করি সিডারোব্লাস্টিক, তার আন্ডার এটা। তাহলে এমডিএস দেখেন একদিকে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার সাথে ওভারল্যাপ, সিএমএল এর সাথে ওভারল্যাপ, বাট তারপরেও এটা একটা আলাদা এন্টিটি। আপনারা আরও পড়তে চাইলে এটা হফ ব্র্যান্ডের 447 পেজে আছে। স্যার রবিনসি পড়ি না, ওর হফ ব্র্যান্ড আসলে বুঝছেন, মেইন বই হচ্ছে শাশুড়ির মতো, মানে কেউ পছন্দ করি না, কেউ দেখতে পারে না, বেশিরভাগ। কিন্তু শাশুড়ি তো একসময় মারা যায়, তাই না? পুরো সংসার কিন্তু বাকি জীবন তো বইয়ের কাছেই চলতে হয়। তো চাইলেও কিন্তু তখন আর শাশুড়ির সাথে ভালো বিহেভ করার জন্য সে থাকবে না। তো আপনারা যখন পাশ করে ডাক্তার হয়ে যাবেন, সবাই তো হবেন ইনশাল্লাহ, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই করবেন ইনশাল্লাহ, তখন দেখবেন যে মেইন বইয়ের অনেক কিছু আপনাদের গ্যাপ আছে, যে গ্যাপটা পূরণ না করে আপনি কিন্তু সামনে যেতে পারছেন না, পিছিয়ে পড়ছেন। তো পারবেন না তা না, এই গ্যাপ ফিল আপ আপনি করতে পারবেন, সময় বেশি লাগবে। যে এখন পড়ে আসছে সে একবারে 2বারে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, যে এখন পড়ছে না তাকে হয়তো আরেকটু বেশি সময় নিতে হবে। তো এখনই যদি পিছিয়ে পড়তে না চান, শুরুতেই একটু অভ্যাস করেন, রিডিং দেওয়ার অভ্যাস করেন মেইন বই। তো মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের পরে আমরা আরেকটা ডিজিজ পড়বো, প্যারাপ্রোটিনেমিয়া। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য অ্যাবনর্মাল proliferation of functionally abnormal monoclonal immunoglobulin, paraproteinemia, abnormal proliferation of functionally abnormal monoclonal immunoglobulin। এটার আরেকটা নাম হচ্ছে প্লাজমা সেল ডিসক্রেশিয়া বা মনোক্লোনাল গামোপ্যাথি। এখান থেকে আবার এটার এক্সাম্পলগুলো আমরা শিখে ফেলতে পারবো। এটা বিনাইনও হয়, ম্যালিগনেন্টও হয়। বিনাইনের মধ্যে আছে বিনাইন মনোক্লোনাল গামোপ্যাথি, সলিটারি প্লাজমা সাইটোমা। ম্যালিগনেন্টের মধ্যে আছে মোস্ট ইম্পর্ট্যান্ট মাল্টিপল মাইলোমা। এটা আমরা একটু ডিটেলসে পড়বো।
বাকিগুলো নাম জানলেই হবে। ওয়ালডেন স্টর্ম ম্যাক্রোগ্লোবিনেমিয়া, প্লাজমা সেল লিউকেমিয়া, হেভি চেইন ডিজিজ, এগুলো নাম জানলেই হবে। আমরা মাল্টিপল মায়োলোমাতে একটু ডিটেলসে পড়ি। এটা আমাদের বোনসে লাগবে, এটা আমাদের হেমাটোলজিতে লাগবে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা কিন্তু বোন ম্যালিগনেন্সি আন্ডারে আমরা পড়ি। দিস ইজ এ বোন ম্যালিগনেন্সি, যেহেতু বোন ম্যারো থেকে হচ্ছে। তাহলে মাল্টিপল মায়োলোমা কি? দিস ইজ দ্য নিওপ্লাস্টিক proliferation অফ monoclonal plasma cell with infiltration of tissue, especially skeletal system, and production of abnormal paraprotein. দেখেন তিনটা কথা আসছে, প্লাজমা সেল, টিস্যু ইনফিল্ট্রেশন, প্রোডাকশন অফ প্যারাপ্রোটিন। এই তিনটা ডেফিনেশনের কথাই কিন্তু তার প্যাথোজেনেসিস। তিনটা প্যাথোজেনেসিসের, টিস্যু ইনফিল্ট্রেশনের মাধ্যমে করে, প্যারাপ্রোটিন প্রোডাকশনের মাধ্যমে করে, প্লাজমা সেল প্রোডাকশনের মাধ্যমে করে। ইম্পেয়ার্ড ইমিউনিটি, যেহেতু প্লাজমা সেল ইজ এ পার্ট অফ ইমিউনিটি, কী করে সেটা? এই যে প্লাজমা সেলগুলা স্কেলেটাল সিস্টেমে চলে যায়, সেখান থেকে নিওপ্লাস্টিক প্লাজমা সেল থেকে, মনোক্লাস প্লাজমা সেল থেকে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিলিজ হয়। এই ফ্যাক্টরটা অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভ করে, তার ফলে বোনস ভাঙে, অস্টিওপোরোসিস হয়। তাহলে আমি একটা ফিচার পেয়ে গেলাম, অস্টিওপোরোসিস। ক্যালসিয়ামটা রিলিজ হয়ে ব্লাডে যায়, আমি আরেকটা ফিচার পেলাম, হাইপার ক্যালসিয়ামিয়া। বোনস তো দুর্বল হচ্ছে, ফ্র্যাকচার শুরু হবে, আমি আরেকটা ফিচার পেলাম, পাঞ্চড আউট অস্টিওলাইটিক লিশন ইন দ্য স্কাল অ্যান্ড ভার্টিব্রা, মানে ফ্র্যাকচার। এই যে এত অ্যাবনর্মাল প্যারাপ্রোটিন, এরা কোন দিক দিয়ে যাবে? ইউরিন দিয়ে পাস করবে। তাহলে আমি আরেকটা ফিচার পেলাম, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া। আবার এই অ্যাবনর্মাল প্যারাপ্রোটিন একটা এক্সাম্পল হচ্ছে বেন্স জোন্স প্রোটিন, আরেকটা ফিচার পেয়ে গেলাম, ইউরিনারি বেন্স জোন্স প্রোটিন। আবার এত বেশি প্রোটিন যদি হয় তাহলে ইএসআর কি হবে? বাড়বে না কমবে? অনেক বাড়বে, তাই না? ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, সো সেডিমেন্টেশন অনেক বাড়বে, স্কাই হাই ইএসআর 100-র উপরে। তাহলে আমি কিন্তু সব ফিচার এখান থেকেই পেয়ে গেলাম, পাঞ্চড আউট অস্টিওলাইটিক লিশন, রেইজড ইএসআর, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, ইউরিনারি বেন্স জোন্স প্রোটিন, অস্টিওপোরোসিস, হাইপারক্যালসিমিয়া। আমি কিন্তু মাল্টিপল মায়োলোমার মোটামুটি প্যাথোজেনেসিস, সিমটম, ডায়াগনোসিস সবই বুঝে গেলাম। ডায়াগনোসিসে আরেকটু অ্যাড করতে হবে, কনফার্মেটরি ডায়াগনোসিস কি? প্লাজমা সেল তৈরি হচ্ছে, তাইলে আপনারাই বলেন কনফার্মেটরি ডায়াগনোসিস কি? বোন ম্যারো, মানে হিস্টোপ্যাথোলজি। বোন ম্যারোতে আমি যদি শিটস অফ প্লাজমা ব্লাস্ট পাই, দেন ইট ইজ কনফার্ম মাল্টিপল মায়োলোমা। আরেকটা করা যায়, এই যে প্যারাপ্রোটিন, দিস ইজ প্রোটিন, রাইট? প্রোটিনের জন্য আমরা কি টেস্ট করি? প্রোটিন দেখার জন্য হিমোগ্লোবিন যখন অ্যাবনর্মাল হয়, হিমোগ্লোবিন তো একটা প্রোটিন, তখন আমরা করি থ্যালাসেমিয়াতে আমরা ইলেকট্রোফোরেসিস করি, এখানেও করা যাবে। প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করে আমরা এম ব্যান্ড পাবো। তাহলে আপনারা ওগুলোর সাথে এই দুটাও লাগাই দিবেন, বোন ম্যারোতে প্লাজমা ব্লাস্ট, প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিসে এম ব্যান্ড পাওয়া যাবে। তাহলে মাল্টিপল মায়োলোমা শেষ। মাল্টিপল মায়োলোমার পরে আমরা আরেকটা পড়বো, মায়োলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার। এটা আমরা একটু জেনে রাখবো। আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, এগুলো নিয়ে কনফিউশন হয়। ডাব্লিউবিসি ডিসঅর্ডার বলতে এগুলোই, এর বাইরে তো কিছু নাই। মায়োলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার হচ্ছে অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ দ্য প্রোজেনিটার সেল। প্রোজেনিটার সেল যেটার প্রলিফারেশন তার নামে হবে, নাম বললেই বুঝবেন। পলিসাইথেমিয়া, আরবিসি যখন বেশি হচ্ছে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, দেখেন আবার চলে আসলো। তার মানে সিএমএল কিন্তু পার্ট অফ এমডিএস, পার্ট অফ মাইলোপ্রলিফারেটিভ। এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, মানে প্লাটিলেট যখন অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই টার্মগুলো একটু বলে দিই। থ্রোম্বোসাইথেমিয়া মানে প্লাটিলেট বাড়া, থ্রোম্বোসাইটোসিস মানেও কিন্তু প্লাটিলেট বাড়া। যখন সেকেন্ডারি কোনো কজ থাকে, যখন কোনো কজ থাকে না, এটাকে বলে থ্রোম্বোসাইথেমিয়া। আর কজ থাকলে থ্রোম্বোসাইটোসিস। ডিফেক্টিভ প্লাটিলেট হলে থ্রোম্বাসথেনিয়া, কমে গেলে থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে কী কী পেলাম? পলিসাইথেমিয়া, সিএমএল, এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, আরেকটা হচ্ছে মাইলোফাইব্রোসিস। এই মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারগুলোকে একসাথে করার কারণ হচ্ছে দে শেয়ার সাম কমন ক্যারেক্টারিস্টিক। অল অফ দেম হ্যাভ হাইপারপ্লাস্টিক বোন ম্যারো, all of them have a tendency to turn into acute leukemia, all of them have a tendency to develop bone marrow fibrosis. এই জন্য এগুলাকে আমরা একসাথে করি। এখানে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে এই পলিসাইথেমিয়ার সাথে ফাইব্রোসিস তো মিলল না, একটা হচ্ছে হাইপার প্রলিফারেশন, একটা হচ্ছে নাই। দ্যাট ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। দ্য অ্যান্সার ইজ রিপিটেড প্রোডাকশন কজেস বোন ম্যারো এক্সহশন অ্যান্ড স্কারিং দ্যাট লিডস টু ফাইব্রোসিস। তাহলে এটা একটা সিকুয়েলি অ্যাকচুয়ালি। তাহলে মাইলোপ্রলিফারেটিভ আমরা পেয়ে গেলাম। এর মধ্যে পলিসাইথেমিয়াটা আমরা ছোট করে একটু জেনে রাখি, আপনারা আগে পড়ে এসেছি, এটা তো আসবে না। পলিসাইথেমিয়া দু ধরনের হয়, ট্রু অ্যান্ড রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে ডিহাইড্রেশন যদি হয় বডিতে, তখন রিলেটিভ মনে হবে আরবিসি বেশি। আর ট্রু পলিসাইথেমিয়া, স্ট্রিক্টলি স্পিকিং, পলিসাইথেমিয়া মিনস
ইনক্রিজ অফ অল সেলস, বাট ইন প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি আরবিসিটাই বাড়ে। তো ট্রু পলিসাইথেমিয়া আবার দুই ভাগে ভাগ করি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে এসেনশিয়াল, যেটা পলিসাইথেমিয়া রুব্রাভেরা, কোনো কারণ নাই। সেকেন্ডারি হচ্ছে যদি কোনো কারণ থাকে, ধরেন হাই অল্টিটিউড, ক্রনিক পালমোনারি ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, এরকম। তো আর দরকার নেই পলিসাইথেমিয়া, আমরা ডিটেলসে যাবো না। আরেকটা এন্টিটি আমরা জানবো মায়োলোফাইব্রোসিস। এই যে এটার মধ্যে বললাম, মায়োলোফাইব্রোসিস মানে ডিপোজিশন অফ কোলাজেন অ্যান্ড ফাইব্রাস টিস্যু ইন দ্য বোন ম্যারো। এটাও প্রাইমারি সেকেন্ডারি হয়। প্রাইমারিটা কি অলরেডি পড়ে ফেলেছি, পলিসাইথেমিয়ার পরে আসে। প্রাইমারি ইজ রিলেটেড উইথ সিকোয়েন্স অফ পলিসাইথেমিয়া। অ্যান্ড সেকেন্ডারিটা কি? সেকেন্ডারি হয় সেকেন্ডারি কার্সিনোমা অফ বোন, লিউকেমিয়া, হজকিন লিম্ফোমা, টিউবারক্লোসিস, এসব কারণে মাইলোফাইব্রোসিস হতে পারে। তাহলে আজকে আমাদের পড়াশোনা কিন্তু শর্ট, আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখন শুরু করেন, আমি চেষ্টা করব কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার। এরপরে আমরা ইনশাল্লাহ জেনারেল প্যাথোলজি একটা টপিক পড়ব, কারণ জেনারেল প্যাথোলজি নিয়ে অনেক সাজেশন আসছে। Pathology is a subject that has been there for thousands of years. When I was a child, I used to read fairy tales. So I read this Greek mythology where there was a god named Prometheus. What he did, he stole fire from the heavens, or Mount Olympus in this story, and he gave it to mankind. Fire resembles knowledge or light, so that men can become civilized from their primitive state. But Zeus didn't like it. Why? Because men won't worship him anymore if they become intelligent. So he sent Prometheus to a punishment. The punishment was to hang him from a hill, a mountain. A vulture would come every day and eat his liver. Now that is the catch. The liver would grow back overnight and the vulture would come back again. This cycle continues. That's the punishment for helping human. So these are man-made stories, right? But why liver? Why they use liver, not brain, not heart? These are more important organs. আমরা আজকে এত হাজার বছর পরে এসে আমরা জানি যে লিভারে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হয়, যেটা দিয়ে আমাদের প্যাথোলজি পড়া শুরু হয়, সেলুলার অ্যাডাপ্টেশন। লিভার কেটে ফেললে লিভার আবার তৈরি হয়, রিজেনারেটিভ হাইপার। একজনের লিভার ট্রান্সপ্লান্ট করা যায়, আমরা এখন জানি। একজনের লিভার আরেকজনের কাছে যে ভালোই থাকে, যে দিল তার আবার নতুন লিভার তৈরি হয়। এই জন্য কিন্তু ভালোবাসার মানুষকে খুব সাইন্টিফিক্যালি কলিজা ডাকা হয়, আদর করে না। একজনের কলিজা আরেকজনের কাছে যে ভালোই থাকে, যার গেল তার আবার নতুন কলিজা তৈরি হয়। এই যে 2000 BCS নিল না, দেখবেন এখন ব্যাপক হারে কলিজা ট্রান্সপ্লান্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটু কোয়েশ্চেন দেখি। গ্র্যানুলোপোয়েসিস শিফট টু লেফট। শিফট টু লেফট মানে আমাদের গ্র্যানুলোপোয়েসিস যে স্টেপগুলা যত পিছিয়ে যাবে, যত প্রিম্যাচিউর প্রোমাইলোসাইট মনোসাইট স্টেজ যত বেশি পাবো, তার মানে শিফট টু লেফট। যত বেশি নর্মাল পাবো, ম্যাচিউর ডাব্লিউবিসি পাবো, শিফট টু রাইট, এটাই। আচ্ছা, আপনাদের আর কি কি কোয়েশ্চেন আছে? সিএমএল এর ক্রনিক ফেজে, থ্যাংক ইউ। সিএমএল এর 3টা ফেজ, ক্রনিক, এক্সিলারেটেড, ব্লাস্টিক। ক্রনিক ফেজে প্লাটিলেট নর্মাল। এক্সিলারেটেড একটা খুব ছোট্ট ফেজ, ইট অনলি সিগনিফাইজ দ্যাট লিউকেমিয়া ইজ টার্নিং ইনটু ব্লাস্ট ক্রাইসিস। যখন ব্লাস্ট ক্রাইসিস হয়ে যাবে, প্লাটিলেট কাউন্ট উইল হ্যাভ ড্রপড অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপস। আচ্ছা, আপনাদের আরও, আমি সব কোয়েশ্চেন পড়তে পারিনি, আমি চেষ্টা করছি শুরু থেকে পড়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিয়েছেন। আপনারা খুব একটা রিলেভেন্ট কোয়েশ্চেন করছেন না। যাই হোক, আমিও কিছু ইরিলেভেন্ট কথা বলেছি। প্যারাপ্রোটিনটা যদি আরেকবার বলতেন অবশ্যই। প্যারাপ্রোটিনেমিয়া মিনস proliferation of functionally abnormal monoclonal immunoglobulin. এই ইমিউনোগ্লোবিউলিনগুলোকেই বলা হয় প্যারাপ্রোটিন। এটা বিনাইনও হয়, ম্যালিগনেন্টও হয়। বিনাইনের মধ্যে আছে বিনাইন মনোক্লোনাল গামোপ্যাথি, সলিটারি প্লাজমাসাইটোমা। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে গামোপ্যাথি অথবা প্লাজমা সেল ডিসক্রেশিয়া। আবার এটা ম্যালিগনেন্টও হয়, মাল্টিপল মায়োলোমা, ওয়ালডেস্টন ম্যাক্রোগ্লোবিনেমিয়া, হেভি চেইন ডিজিজ। মাল্টিপল মায়োলোমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাপ্রোটিনেমিয়া। এটা কোন কার্ডের পড়া? এটা ডাব্লিউবিসি কার্ডের পড়া।
আমরা আজকে যা যা ডিসকাস করলাম, লিউকেমিয়া, মাইলোডিসপ্লাস্টিক, প্যারাপ্রোটিনেমিয়া, মাল্টিপল মাইলোমা, মাইলোপলিফারেটিভ, পলিসাইথেমিয়া, মাইলোফাইব্রোসিস, দিস কম্প্রাইজ ইয়োর ডাব্লিউবিসি ডিসঅর্ডার। আচ্ছা, আমি আরও একটু কোয়েশ্চেন পড়ার চেষ্টা করছি। প্যাথোজেনেসিস অফ ফিলাডেলফিয়া ক্রোমোজোম, একবার বলেছি ফিলাডেলফিয়া ক্রোমোজোম প্যাথোজেনেসিস ইজ এ রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন বিটুইন ক্রোমোজোম 9 অ্যান্ড ক্রোমোজোম 22। আরও যদি ডিটেলসে যান, দের ইজ আ বিসিআর এবল ক্লাস্টার পয়েন্ট, ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন বলে, এই দুইটার মধ্যে ট্রান্সলোকেশন হয়। আপনি যদি আরও ভিতরে পড়তে চান, মাইলয়েড আর মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের কিছু স্পেশাল স্টেইন আছে, যেমন মাইলোপারক্সিডেস, সুদান ব্ল্যাক, এরা মাইলয়েড সিরিজকে স্টেইন করে। পিএএস, এরা লিম্ফয়েড সিরিজকে স্টেইন করে। আবার কিছু সেল সারফেস মার্কার আছে, ক্লাস্টার ডেজিগনেশন ইউনিট সিডি, এগুলো দিয়েও কিন্তু লিউকেমিয়া এখন ডায়াগনোসিস করা যায়। লিউকেমিয়ার লেটেস্ট একটা ডায়াগনোসিস হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, এটা দিয়ে একদম স্পেসিফিকভাবে করা যায়, বিএসএমইউতেই হয়। আমি যখন কোর্স করতাম, আমার সাথে একজন এটাতে থিসিসও করেছেন। নিওপ্লাসিয়া লেকচারটা দরকার আছে, দেওয়া আছে, এতে দেওয়া আছে। লিউকেমিয়ার সাথে লিম্ফোমার বেসিক ডিফারেন্স কি? তানভীর হাসান, আমার স্টুডেন্ট, বর্তমানে পেডিয়াট্রিক্সের রেসিডেন্ট, নিজের স্টুডেন্ট যখন পোস্ট গ্রাজুয়েশন ঢুকে যায় খুব ভালো লাগে আসলে। মানে আগে স্টুডেন্টরা ফোন করে বলতো স্যার ডাক্তার হয়ে গিয়েছি, এখন ফোন করে বলে স্যার পোস্ট গ্রাজুয়েশনে ঢুকেছি, কিছুদিন পরে ফোন করে বলবে যে স্যার বিশেষজ্ঞ হয়ে গিয়েছি। তো নিজেকে অনেক বয়স্ক মনে হবে, কিন্তু অনেক ভালো লাগবে আসলে, সত্যি। তো আমার স্টুডেন্ট তানভীর, সে একটা কোয়েশ্চেন করেছে, লিউকেমিয়া লিম্ফোমা ডিফারেন্স। এটা অনেক বড় অ্যান্সার তানভীর, আসলে এটা আমি আরেকদিন আরেকটা ক্লাসে যখন আমরা লিম্ফোমা পড়বো তখন ইনশাল্লাহ ভালো করে ডিসকাস করবো। কিন্তু দে ক্লোজলি রিজেম্বল। কেউ কেউ বলে যে লিউকেমিয়া যদি লিম্ফ নোডে যায় এটাই লিম্ফোমা, কেউ কেউ বলে লিম্ফোমার যে জেনেটিক চেঞ্জ, যে মলিকুলার মিউটেশন, এটাই যদি ব্লাডে আসে দিস ইজ লিউকেমিয়া। সো দে আর ভেরি ক্লোজলি রিলেটেড। এটা নিয়ে আমরা আরেকদিন করবো। প্লিজ সেভ দ্য লাইফ, এটা সেভ থাকবে, এই মেডিকেল গ্রুপে এটা সেভ থাকবে, আপনারা সবসময় দেখতে পারবেন। এছাড়াও আমার লেকচারগুলো আমি ওই তারেক এবং হাসিবের কাছে দিয়ে দিয়েছি, আপনারা ওদের থেকে কালেক্ট করে নিতে পারবেন। হেমাটোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি ফুল লেকচার্স, যতদিন আপনাদের গাইড আপনাদের হাতে ফিরে না আসে, কাজে লাগবে। Polycythemia rubra vera, yeah, this is the primary polycythemia that is without cause, আমরা কজ জানি না। নোটগুলো দেওয়ার ব্যবস্থা কোনো? আচ্ছা স্যার, লিউকোইরেথ্রোব্লাস্টিক অ্যান্ড সাবলিউকেমিক লিউকেমিয়া টপিকটা আরেকবার বলুন প্লিজ। আচ্ছা, লিউকোইরেথ্রোব্লাস্টিক মানে হচ্ছে, এটা দেখে মনে হবে লিউকেমিয়া, বাট অ্যাকচুয়ালি লিউকেমিয়া না। নামের মধ্যে ক্লু দেওয়া আছে। লিউকো মানে ইম্যাচুর ডাব্লিউবিসি, ইরেথ্রোব্লাস্টিক মানে ইম্যাচুর আরবিসি বা নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? সেকেন্ডারি কার্সিনোমা টু বোন বা মাইলোফাইব্রোসিস বা মাল্টিপল মাইলোমা, যেসব কারণে এই ইম্যাচুর সেলগুলোকে ঠেলে ব্লাডে পাঠিয়ে দিচ্ছে, এটা আমাদের কনফিউজ করবে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি লিউকেমিয়া। আমরা যখন বোন ম্যারো করবো দেখবো ব্লাড সেল নেই। আর লিউকেমিক সাবলিউকেমিক লিউকেমিয়া মানে হচ্ছে, আরেকবার বলি, লিউকেমিয়া মানে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট বেশি, পিবিএফে ব্লাড সেল, বোন ম্যারোতে ব্লাড সেল। সাবলিউকেমিক লিউকেমিয়া মানে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল, পিবিএফে ব্লাড সেল, বোন ম্যারোতে ব্লাড সেল। অ্যালিউকেমিক মানে হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল, পিবিএফও নর্মাল, বোন ম্যারোতে শুধু ব্লাড সেল পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। Are the predisposing factors of leukemia resemble other neoplastic proliferation or simply cancer? হ্যাঁ, অবশ্যই, বেশিরভাগই তো। ধরেন আয়োনাইজিং রেডিয়েশন বা কেমিক্যাল, এরা তো সব ক্যান্সারই কজ করে, তাই না? ক্যান্সারের কজ ঘুরে ফিরে দেখবেন আমরা আগে যেটা পড়ে আসলাম, কিছু জেনেটিক থাকবে, কিছু মাইক্রো অর্গানিজম থাকবে, কিছু কেমিক্যাল থাকবে, কিছু ফ্যামিলি হিস্ট্রি থাকবে। ক্যান্সার সবসময়ই এনভায়রনমেন্টাল অ্যান্ড মিউটেশন, দুইটা হিট থেকে হয়, টু হিট, নুটসন টু হিট হাইপোথিসিস। প্লাস ক্রাইসিসটা একবার বলেন। ওকে, প্লাস ক্রাইসিস ইজ দ্য last stage of chronic myeloid leukemia, when chronic myeloid leukemia takes an acute course or turns into an acute leukemia with blast cell number as high as 80%. The prognosis is very bad, খুবই খারাপ প্রগনোসিস। এই স্টেজে আসলে পেশেন্টকে সেভ করা প্রায় ইম্পসিবল হয়ে যায় আনফর্চুনেটলি, এবং এখানে থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে।
সব লিউকেমিয়াতে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, বাট সিএমএল এর ইনিশিয়ালি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে না, ব্লাস্ট ক্রাইসিসে এসে হয়। ফার্স্ট সাইন অফ লিউকেমিয়া অ্যান্ড ক্যান ইট বি ফুললি কিওরড? ফার্স্ট সাইন বলতে আসলে কিছু নেই, আমরা যে সাইনগুলো পড়েছি এই সবগুলো একসাথে আমাদের মনে রাখতে হবে। অ্যানিমিয়ার সাইনগুলোও হতে পারে, প্যালোর, ফ্যাটিক, উইকনেস, ইনফেকশনগুলো হতে পারে, ফিভার, গাম ব্লিডিং, নাইট সোয়েট, স্প্লিনোমেগালি, অ্যাকিউট লিউকেমিয়াতে মাইল্ড স্প্লিনোমেগালি হয়, ক্রনিক আরেকটু প্রমিনেন্ট স্প্লিনোমেগালি হয়, তো ওভাবে নেই। এবং লিউকেমিয়া ফুললি কিওর হওয়ার চান্স থাকে বাট সেটা সেক্ষেত্রে ধরেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই কথাগুলো চলে আসে, বা ইনিশিয়াল স্টেজে যদি আমরা খুব ভালো থেরাপি ইউজ করতে পারি, বাট চান্স থাকে। ইট ইজ পসিবল, ইফ নট কমন। আমরা ফার্স্ট ইয়ারের, বুঝতেছি না। আচ্ছা, ফার্স্ট ইয়ার হলে আসলে একটু বোঝা কষ্ট। আপনারা একটু ফিজিওলজি টা যখন আপনাদের ভালো করে পড়া হয়ে যাবে তখন আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন, তখন দরকার হলে আবার দেখবেন, এটা তো থাকবেই, তাই না? তো আপনার ফার্স্ট ইয়ারে হয়েও যে এই লেকচারে আসছেন এই জন্য আপনাদের থ্যাংক ইউ, আপনাদের কিউরিওসিটিকে আমি স্যালুট। আমরা অনেকে কিন্তু এটা নিয়ে হাসাহাসি করি, তাই না? যারা ফার্স্ট ইয়ারের তারা যদি একটু আগে আসে আমরা ডিসকারেজ করি, কেউ মেইন বই পড়লে বলি আতেল। আমি দেখেছি অনেকে ইনিশিয়াল স্টেজে বলে আমি কার্ডিওথোরাসিক সার্জন হব, কিভাবে পড়বো, সবাই তাকে পচায় রাখি না। কেন ভাই? স্বপ্ন আপনি দেখেন নাই? আপনিও তো আমি অমুক হব, আমি তমুক হব ভেবেই ডাক্তার হইতে এসেছিলেন। ওই ছেলেটা একটু বলে দিয়েছে, তো এটাকে আসলে ডিসকারেজ করার কিছু নেই। পড়ুক না, এই যে শুরু থেকে সে একটু মেইন বই পড়ুক, শুরু থেকে সে একটু টাচে থাকুক, তাকে একটু গাইড করেন। মনোক্লোনাল সেলকে আমরা ক্যান্সারে অলরেডি পড়েছি। মনোক্লোনাল মানে হচ্ছে একটা সিঙ্গেল সেল, ধরেন একটা সেল থেকে একটা ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের মধ্যে 1 ট্রিলিয়ন সেল আছে, এরা সবাই একটা সেলের আইডেন্টিক্যাল টুইনস। একটা সেল থেকে কোটি কোটি সেল, নট অ্যানাদার টাইপ অফ সেল। 3 কার্ডিনাল সাইন আমরা এইভাবে বলি না, 3 কার্ডিনাল সাইন আমরা বলি সাইন সিমটম। সাইন সিমটম অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিমিয়া, সাইন সিমটম অ্যাসোসিয়েটেড উইথ ইম্যাচুর ডাব্লিউবিসি অ্যান্ড উইথ থ্রম্বোসাইটোপেনিয়া, তার সাথে অর্গানোমেগালি অ্যান্ড নাইট সোয়েট এগুলো। আচ্ছা, সিএমএল এর ক্রনিক ফেজ ইউজুয়ালি শুরুতে কম থাকে কেন? যেহেতু ক্লিনিক্যাল প্রোগ্রেশন, অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে একটু ডিফারেন্স, সিএমএলটা একটু স্লোলি প্রোগ্রেসিং, এই জন্য ইনিশিয়ালি নর্মাল প্রলিফারেশন হতে থাকে। ডাব্লিউবিসি ফার্স্টেই মানে গ্র্যানুলো মেগাক্যারিওপোসিসকে ডিপ্রেস করে দেয় না, ডিপ্রেস করতে একটু সময় লাগে, দ্যাটস ওয়াই এটা পরে ডেভেলপ করে। মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, ঠিক আছে আরেকবার বলি, মাইলোব্লাস্ট অ্যান্ড লিম্ফোব্লাস্ট দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স করি, মাইলোব্লাস্টের সব কিছু বেশি। মাইলোব্লাস্ট লার্জার ইন সাইজ, লিম্ফোব্লাস্ট স্মলার ইন সাইজ। মাইলোব্লাস্ট মোর সাইটোপ্লাজম, লিম্ফোব্লাস্ট লেস সাইটোপ্লাজম। Myeloblast cytoplasm has granules, lymphoblast cytoplasm doesn't. Myeloblast cytoplasm has hour rod, lymphoblaste নেই। মায়োলোব্লাস্টে একটু কোর্স ক্রোমাটিন থাকে, লিম্ফোব্লাস্টে একটু ফাইন ক্রোমাটিন থাকে। মায়োলোব্লাস্টে নিউক্লিওলাই 2 to 6, লিম্ফোব্লাস্টে 1 to 2। তো অনেকগুলো ডিফারেন্স হয়ে গেল। আপনারা ছবি দেখতে চাইলে লেকচারগুলো দিয়ে দিয়েছে, দেখতে পারেন, নেটে দেখতে পারেন। আপনাদের তো এখন বই নেই তো কী হচ্ছে, আপনাদের ইন্টারনেট আছে, সব কিছুই পাওয়া যায়। ইউরিনারি বেঞ্চডোজ প্রোটিন, এটা কিছুই না, এটা হিট কোয়াগুলেশন টেস্ট। বেঞ্চডোজ প্রোটিন আপনি যখন হিট দিবেন 50 to 60 ডিগ্রিতে এটা অ্যাপিয়ার করে, 100 ডিগ্রিতে ডিসঅ্যাপিয়ার করে, খুবই ইজি। ব্লাস্ট ক্রাইসিস একবার বলেছি, 2 জন ব্লাস্ট ক্রাইসিস চেয়েছেন, আরেকবার বলি, ঠিক আছে। সিএমএল এর থার্ড স্টেজটা হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস, ক্রনিক এক্সিলারেটেড অ্যান্ড ব্লাস্টিক। ফিচারগুলো হচ্ছে ব্লাস্ট সেল বেড়ে যাবে আপ টু 80%, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করবে, অ্যান্ড দ্য প্রগনোসিস ইজ ভেরি পুয়ার। ক্রনিক লিউকেমিয়া টেকস অ্যান অ্যাকিউট কোর্স। দিস ইজ ব্লাস্ট ক্রাইসিস। আমরা ক্লাসের শেষের দিকে। আওয়ার বডি না, ঠিক আওয়ার রড হচ্ছে একটা রড লাইক ইউসিনোফিলিক স্ট্রাকচার দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম অফ মাইলোব্লাস্ট। এইটুকুই।
বেশি মনে রাখার দরকার নেই। গ্রাফট রিজেকশনের পসিবিলিটি কেমন? পসিবিলিটি তো ভালোই, এই জন্য তো আমরা একদম একদম দেখা যায় নিজের সিবলিং ছাড়া গ্রাফ দেই না, তারপরে আবার অনেক ইমিউনো সাপ্রেস করে রাখি। তো এটা শুধু মানে লিউকেমিয়া যে কোনো গ্রাফটের ক্ষেত্রেই আসলে এগুলো অনেক ঝামেলা। পিডিএফ আকারে গ্রুপে আপলোড করলে, আমি আমার লেকচার নোটস দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। স্লাইড পেলে হেল্প হতো। স্লাইড ওই তো আমি তারেক এবং হাসিবকে আমার সিস্টেমিক আর হেমাটোলজির সব স্লাইড দিয়ে দিয়েছি, আপনারা ওদের থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। ডিফারেন্স বিটুইন সিএমএল অ্যান্ড সিএলএল, ডাব্লিউবিসিতে একটা ডিফারেন্স করতে পারবেন। সিএমএলে অনেক বেশি হয়, হাইপার লিউকোসাইটোসিস হয়, সিএলএলে এত বাড়ে না। সিএমএলে অল সেলস অফ ডাব্লিউবিসি সিরিজ পাওয়া যায়, সিএলএলে অল সেলস পাওয়া যায় না, মেইনলি স্মল ম্যাচুর লিম্ফোসাইট পাওয়া যায়। সিএমএলে নিউট্রোফিল ইওসিনোফিল বাড়ে, সিএলএলে বাড়ে না। সিএলএলে শুরুতেই থ্রম্বোসাইটোপেনিয়া হয়, সিএমএলে ইনিশিয়ালি হয় না। সিএমএলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম আছে, সিএলএলে নেই। সিএমএলে স্মার্ট সেল পাওয়া যায়, সিএলএলে পাওয়া যায় না। তো অনেক ডিফারেন্স আছে। আর যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম রিপিট কোশ্চেন, আমরা অলরেডি বলে ফেলেছি। এর বাইরে লিউকেমিয়ার নিওপ্লাসিয়ার রিলেশনটা কেমন? লিউকেমিয়া ইজ এ নিওপ্লাসিয়া। লিউকেমিয়া ইজ নিওপ্লাসিয়া, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। সো দিস ইজ আ ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। ব্লাড ক্যান্সার বলি যেটা আমরা লেইম্যান টার্মসে, ব্লাড ক্যান্সার। এমবিবিএস শেষ করে ফেলেছি, স্টিল লিসেনিং। থ্যাংক ইউ। আমি আসলে অনেক অনেক ডক্টর আমাদের সাথে জয়েন করে, দিস ইজ সারপ্রাইজিং, আনএক্সপেক্টেড, বাট this warms up my heart. I just want to show my appreciation that you are here. কারণ অনেক কিছু হয়তো আমাদের পোস্ট গ্রাজুয়েশনে লেগেও যাবে, লাগবেই। হোয়াটস দ্য হার্ম? আচ্ছা, আর মনে হয় আমি নতুন কোশ্চেন পাচ্ছি না। ব্লাড পিকচারগুলো ইজিলি কিভাবে মনে রাখবো? আপনি যদি একসাথে পড়েন সব হেমাটোলজি, আপনি যদি একটা ফর্মেটে ফেলে পড়েন যে আমি আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট কোনটায় কি হয়, লিউকেমিয়া আমরা তো একসাথে পড়লাম, যেমন সব আরবিসিতেই নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, সব ডাব্লিউবিসিতে থ্রম্বোসাইটোপেনিয়া এক্সেপ্ট সিএমএল, সব ডাব্লিউবিসি রাইজ হবে, কিন্তু একটু ডিফারেন্স। এএমএলে মায়োলোব্লাস্ট, অ্যাকিউট এএলএলে লিম্ফোব্লাস্ট, সিএমএলে অল সেলস অফ গ্র্যানুলোপোয়েসিস, সিএলএলে স্মল ম্যাচিউর লিম্ফোসাইট। মেইন এটাই, একসাথে বললে আশা করি মনে থাকবে। তো আজকে আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমরা খুব বেশি পড়িনি। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট তাহলে লিউকেমিয়া 4টা ডিফারেন্স করা, এই লিউকেময়েড রিয়াকশন লিউকেমিয়ার ডিফারেন্স, তারপরে মায়োলোব্লাস্ট লিম্ফোব্লাস্টের ডিফারেন্স, ফিলাডেলফিয়া ক্রোমোজোম, সিএমএল, এগুলো একটু ইম্পর্টেন্ট। মাইলোডিসপ্লাস্টিক মোটামুটি ইম্পর্টেন্ট। মাইলোপ্রলিফারেটিভ অত বেশি আসে না। মাল্টিপল মায়োলোমা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার আসবে, এটা ডায়াগনোসিস, সাইন, সিমটম সব কিছু বারবার আসবে। পলিসাইথেমিয়া অল্প বেশি আসতে পারে। তো মোটামুটি ডাব্লিউবিসি আমাদের শেষ। আমরা নেক্সট হয়তো জেনারেল প্যাথোলজি একটা সাবজেক্ট, আপনার সাজেশন দিবেন কী হলে ভালো হয়। আর থ্যাংক ইউ ফর জয়নিং এগেইন। আজকের মতো আমরা শেষ করি। ভালো থাকবেন, স্টে সেফ।